ও আমাকে প্রচন্ড মারধর করতো, প্রচন্ড। ও একটা মানে কুকুরকে কিভাবে মার তার থেকে বেশি আমাকে মারতো। ও আমার চুল ধরে মারত, আমাকে ঝাড়ু দিয়ে মার। আর 9 বছর সংসারের ভিতরে আমাকে 8 বছর ফোন চালাইতে দিত না, শুধু এই 1 বছর জোর করে আমি ফোন চালাই। একটা মিস কল দিতে হলো তোমাকে, আমার একটা বিপদ হলো, আমি অন্য ঘরে যাইতাম, পাও ধরতাম, তারপর মিস কল দিতাম। ও আমার 35,000 টাকার একটা ফোন, ওই ফোনটা আমার খুব পছন্দ ছিল। ওই ফোনটা আমার ভেঙে তারপর নদীতে ফালাই দিছে। জানেন না, আমি পাগলের মতো লাভ দিয়ে তারপর খুঁজছি, খোঁজার পরে ও পাইছে, পাওয়ার পরে আবার ফালাই দিছে। ও আমাকে কোনো ক্রিম দিতে দিত না, ফেজে কোনো স্নো দিতে পারতাম না, একটু সাজগোজ করতে পারতাম না, কোনো জুতো কিনতে পারতাম না, আমার জুতোগুলো ছিঁড়ে ফেলতো, আমার ব্যাগ ছিঁড়ে ফেলতো, আমার কোনো শখের জিনিস ও রাখতো না। একবার কি হয়েছে জানেন, আমি গ্রুপ লাগ করছি, এই জন্য আমার বুড়ো কি দিয়ে জানেন, ওই কি বলে নখ কাটা মেশিন আছে না, ওই মেশিন দিয়ে আমার বুড়ো গুলো সব একদম কেটে দিছিল, চোরের মতো লাগছিল। ভাই আমার মাফ করে দেন ভাই। ফিরে আসো ভাই। তোমার জন্য আমার মনে কোনো জায়গা নেই। যদি আমার সন্তান আমার কাছে ফিরে চাও দিও। আরেকটা কথা হচ্ছে, যদি আমার সন্তান বড় হয়ে ওর মনে থাকে সবকিছু, ওর মায়ের সাথে কি কি হয়েছে, তাহলে আমার কাছে অবশ্যই থাকবে, কিন্তু আমি মরে গেলেও তোমার কাছে ফিরবো না। আমাকে তুমি ক্ষমা করে দিও। তোমার ছেলে না 7 বছর 8 বছর বয়সে যেরকম গ্রোথ হওয়ার কথা, আস্ত টাস্ত দেখে খুব কষ্ট হচ্ছে। শোনো, কিভাবে ঠিক করে দেওয়া যায় বলো তো? এই একটা সম্পর্ক অন্তত পৃথিবীতে টিকে থাকুক। স্বামী স্ত্রী অমুক সমুক সব পচে যাক, অন্তত মা সন্তানের সম্পর্কটা অন্তত পৃথিবীটা যেন বিতর্কিত না হয়। কি করা যায় বলো তো? আমি সব করতে পারবো, কিন্তু ওর কাছে আমি ফিরতে পারবো না। আমার জীবনটা আমি নষ্ট করতে চাই না। ও একটা স্বার্থপর, ও আমাকে বাঁচতে দেবে না, ও আমাকে শেষ করে দেবে। তুই যে ওই মেয়েটি অনেক সুন্দরী, তো তুই সবসময় ভয়ে ভয়ে থাকতি যে আমাকে, আমার যেহেতু অভাবের সংসার, আমি তোর জন্য যোগ্য না, মেয়েটা হয়তো কখন না আমাকে ফেলে দিয়ে চলে যায়। আর এই ভয় থেকে প্রতি মুহূর্তে এত বেশি সতর্ক হতে গেছিস, আর এত বেশি কাহিনী করছস, করতে গিয়ে আসলে মেয়েটিকে ছেড়ে দিলি। তুই ছেড়ে দিয়ে এই সিচুয়েশনে আছিস, সন্তানটাকে অভাগা করে দিয়েছিস। আমি শুধুই চাই রাফিনের মা রাফিনের কাছে থাকুক। ছেলেটা কোনো দোষ করেনি, এরা পাগল হয়নি রাফিন পৃথিবীতে আসার জন্য, যে আমাকে পৃথিবীতে নিয়ে যাও নিয়ে যাও। নিয়ে যাওয়ার জন্য পাগল থাকার সিস্টেম থাকতোই, তাহলে তোদেরকে বেছে নিত না, অন্য কোনো ঔরস বেছে নিত এবং সে পৃথিবীতে আসতো। সেই ছেলেটা কোনো দোষ ছাড়া এরকম ভাবে বড় হোক, সেটা চাইনি। বোনের দাবি দিয়ে বলতেছি তোরে, তুই করে বলতেছি, শোন বোন, যদি পারিস আল্লাহকে হাজির নার্জেস জেনে যদি পারিস, যদি তোদের সিদ্ধান্তে কুলোই, তাহলে রাফিনের জন্য সিদ্ধান্ত নিয়ে নিস। একবারে একসাথে থেকে কোএক্সিস্ট করা যায় কিনা শেষবারের মতো প্ল্যান করার। অ্যাটলিস্ট যেহেতু তোদের ফাইনালি অফিসিয়ালি সেপারেশন হয়ে যায়নি,